একটা পশু চারটা কার্য করে। আহার গ্রহণ করে, করে কি না? একটা পশু নিদ্রা যায়, মানুষও নিদ্রা যায়, মানুষও আহার গ্রহণ করে, মানুষও নিদ্রা যায়। তাহলে পশু আহার গ্রহণ করে, পশুও নিদ্রা যায়। মানুষও আহার গ্রহণ করে, মানুষও নিদ্রা যায়। পশু মৃত্যু ভয়ে ভীত। আচ্ছা, আমরা কি মৃত্যু ভয়ে ভীত না? প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা চিন্তা করছি কখন জানি মরে যাব। এই ব্যাস আসন থেকে আমি উঠতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নেই, ঠিক কিনা? যে কোনো সময় আমাদের জীবন প্রদীপ নিভে যেতে পারে। মৃত্যুকে জয় করার জন্য প্রতিনিয়ত বিজ্ঞানীরা চেষ্টা করছে কি করে মৃত্যুকে জয় করা যায়। আচ্ছা, অমর হওয়ার জন্য এটা তো যুগে যুগেই চেষ্টা করেছে অসুরেরা। রাবণ কি চেষ্টা করেনি? কুম্ভকর্ণ কি চেষ্টা করেনি? হিরণ্যকশিপু কি চেষ্টা করেনি? হিরণ্যকশিপু এত কঠিন থেকে কঠিন আরাধনা ব্রহ্মার করলো, ভাগবতে আছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে যখন আবির্ভূত হলেন, হিরণ্যকশিপু বলছে আপনি আমায় অমরত্বের বর দিন, যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, এক কেমন বর তুমি আমার কাছে চাইছো? আমি নিজেই তো অমর নই, আমি তোমায় কি করে এই বর দেব? আমারও তো মৃত্যু আছে, তোমায় তো আমি বর দিতে পারি না। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে তুমি বর দিতে পারো, কিন্তু তুমি দিচ্ছ না আমায়। হিরণ্যকশিপু, তুমি অমরত্বের বর ব্যতীত আর কোন বর যদি আমার কাছে চাও আমি দেব, যত খুশি চেয়ে নাও। হিরণ্যকশিপু বলেছিল আপনি আমায় এমন বর দিন, সর্বপ্রথমেই তার চাওয়াটা ছিল দেবতার দ্বারা যেন আমার মৃত্যু না হয়। কারণ অসুরদের বড় শত্রু কারা? দেবতারা। দেবতা মানে কি? মানুষের মাঝেও দেবতা আছে, দৈবী গুণ যার, তাকে আমাদের শাস্ত্র কি বলছেন? দেবতা। দেবতার প্রতিচ্ছবি মানুষের মাঝে পাওয়া যায়, অসুরের প্রতিচ্ছবি মানুষের মাঝে পাওয়া যায়। এই জন্য কবি একটা কবিতা লিখেছেন, আমি তো বাংলা সাহিত্যের ছাত্র। কোথায় স্বর্গ কোথায় নরক, কেবলে বুঝি বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুর অসুর। মানে স্বর্গের প্রতিচ্ছবিও এখানে দেখা যায়, নরকের প্রতিচ্ছবিটাও এখানে দেখা যায়, আর সুরের প্রতিচ্ছবিও মানুষের মাঝে পাওয়া যায়, অসুরের প্রতিচ্ছবিওটা মানুষের মাঝে পাওয়া যায়। তাহলে সর্বপ্রথমেই বর কোন দেবতার দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। আবার ভাবছেন আচ্ছা, দেবতারা তো বিভিন্ন রূপ ধারণ করে এসে আমায় মারতে পারে, কারণ হিরণ্যাক্ষকে তো ভগবান কোন রূপ ধারণ করে হত্যা করেছেন? বরাহ রূপ ধারণ করে, তাহলে যে কোনো রূপ ধারণ করতে পারে। তো বলছেন কোন পশু পাখি কীট পতঙ্গের দ্বারাও যেন আমার মৃত্যু না হয়। বললেন তথাস্তু। আরো কিছু কি চাওয়ার প্রয়োজন আছে? হিরণ্যকশিপু বলে উঠল কোন মনুষ্যের দ্বারা যেন মৃত্যু না হয়, রাক্ষসের দ্বারা, দক্ষের দ্বারা, যজ্ঞের দ্বারা, কিন্নরের দ্বারাও যেন আমার মৃত্যু না হয়। কিন্নর মানে কি? তৃতীয় লিঙ্গের অধিকারী যারা, তাদেরকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলছে কিন্নর। কিন্নরের দ্বারাও যেন আমার মৃত্যু না হয়, কোন অস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। দিনে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। রাতে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। ঘরে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। বাহিরে যেন মৃত্যু না হয়, বললেন তথাস্তু। 12 মাসের মাঝে যেন আমার মৃত্যু না হয়, বললেন তথাস্তু। জলে যেন মৃত্যু না হয়, বলেন তথাস্তু। ভূমিতে যেন মৃত্যু না হয়, বলেন তথাস্তু। শূন্যে যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন তথাস্তু। আরো কিছু চাওয়ার আছে? হিরণ্যকশিপু মনে মনে ভাবছে তাহলে তো আমার আর মৃত্যু হবেই না। দেখুন ভাগবতের যে এই লীলাগুলো, এগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য।
ভাগবত বুঝাচ্ছেন, দেখো তুমি যে এই জগতে এলে চিরদিন থাকবার জন্য আসনি। ক্ষমতা চিরকাল থাকে না। মানুষ কিছু ক্ষমতা পেয়ে ধরাকে সরাগ জ্ঞান করে। এই ক্ষমতা বালির বাদ, চিরদিন থাকবে না। তোমাকে একদিন মরতে হবে। তোমার রূপ যৌবন চিরকাল থাকবে না, তোমার বাক শক্তি চিরকাল থাকবে না। এটা মৃত্যু লোক, এখানে মৃত্যু হবে সবার। প্রত্যেকটা মুহূর্তে তুমি এই চিন্তাটা করো। ভাগবত বলছেন যে আমায় মরতে হবে, আমি চিরকাল থাকবার জন্য আসিনি এই জায়গায়। যুগে যুগে অসুরেরা মৃত্যুকে জয় করতে চেয়েছিল। মৃত্যুকে জয় কি এইভাবে করা যায়? রবি ঠাকুর কবিতায় বললেন মৃত্যুকে জয় করা যায় দুটো মাধ্যমে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আবার মনে মনে বলছেন আমি কি লিখলাম, আমি মরতে চাই না কিন্তু আমায় তো মরতে হবে। আমার লেখাটা কি ঠিক হলো? পরে রবি ঠাকুর আবার বললেন মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মৃত্যু তো আমার হবে, কিন্তু আমি এমন কর্ম করে যাব যে কর্মের দ্বারা আমি যেন মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকি। গৌর ব্রহ্মানন্দে আমি যেন মানুষের হৃদয়ের মাঝে বেঁচে থাকি, মানুষের হৃদয়ে যেন শ্রদ্ধার ধূপ দীপের আরতি হয় আমাকে নিয়ে। এজন্য কি চমৎকার কবিতা লেখা হলো, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও ঘটন, মরিলে হাসিবে তুমি, হাসতে হাসতে মরে যাবে, কাঁদিবে ভুবন। এমন কিছু কর্ম করে যাও যে কর্মের দ্বারা তুমি বেঁচে থাকবে। অনেক ধনাঢ্যশালী লোক আছেন আমাদের এই ঝিনাইদহে। যদি আমরা একটু একটু করে এই মদন মোহন মন্দিরের সংস্কারে এগিয়ে আসি, এখানে সুন্দর একটা মন্দির হোক, আমি থাকবো না একদিন, কিন্তু আপনারই মহৎ কর্মটা যুগ থেকে যুগান্তর থাকবে। হ্যাঁ, আপনি চলে যাবেন কিন্তু আপনার মহৎ কর্মটা থাকবে। কেউ যদি মন্দিরের জন্য ভূমির ব্যবস্থা করে, ভগবানের জন্য কেউ যদি অর্থ দান করে, ভগবান তার জন্য গোলক দামে জায়গার ব্যবস্থা করেন, ভূমির ব্যবস্থা করেন। ভাবুন তো, একটা জেলা শহরের কেন্দ্রীয় মন্দির কতটা উন্নত হওয়া দরকার। এখানে তো অনেক ধনাঢ্যশালী লোক আমরা আছি, একটু একটু করে তো এগিয়ে আসতে পারি। এই যে মহৎ কর্ম, এই কর্মগুলো চির বিজয়ী হয়ে থাকবে। যারা দায়িত্ব পালন করেছেন আমার শ্রদ্ধাস্পদ কমিটি বৃন্দ, ওনারা একদিন থাকবেন না, কিন্তু তারা যদি মদন মোহনের জন্য বিশেষ কোনো কার্য করে যান, প্রত্যেকের মানুষের হৃদয়ের মাঝে তারা অমর হয়ে থাকবেন যে তাদের কমিটির সময়ে এত সুন্দর কাজ হয়েছে। মদন মোহনের কাছে তাদের অহৈতুকী কৃপা থাকবে, জায়গা থাকবে। এগুলো হচ্ছে মহৎ কার্য, এগুলোর মাধ্যমে বেঁচে থাকা যায়। রবি ঠাকুর বললেন কি, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমি এই আসনে বসেছি, আপনারা কৃপা করে আমায় বসিয়েছেন, আমার জায়গায় অন্য একজন এসে বসবে। মদন মোহন অনন্তকাল ধরে থাকবেন, যুগ যুগ ধরে পূজিত হবেন, তিনি কালের সাক্ষী হয়ে থাকবেন আমাদের মাঝে। এই যে মহৎ কার্য, এগুলোর দ্বারা মৃত্যুকে রোধ করা যায়। আর মৃত্যুকে রোধ করা যায় কিভাবে? যখন জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হয়ে কেউ গোবিন্দ চরণ প্রাপ্ত হয়, আসা যাওয়া বারণ হয়ে যায়। ব্রহ্মা বলছেন আর কোন ইচ্ছে আছে তোমার, বর বলো। হিরণ্যকশিপু মনে মনে ভাবছে আমার 12 মাসের মাঝে যদি মৃত্যু না হয়, ঘরে যদি মৃত্যু না হয়, বাহিরে যদি মৃত্যু না হয়, দেবতা অসুর মনুষ্য কীট পতঙ্গ, দক্ষ যক্ষ রাক্ষস কিন্নর কীট পতঙ্গের দ্বারাও যদি, অস্ত্রের দ্বারাও যদি মৃত্যু না হয় আমার, পাতালে যদি মৃত্যু না হয়, আকাশে যদি মৃত্যু না হয়, ভূমিতে যদি মৃত্যু না হয়, কারো দ্বারা যদি আমার মৃত্যু না হয়, তাহলে আমার মৃত্যুটা কখন হবে? ভাবছেন আরেকটা বর রয়ে গেছে প্রভু, আমার দিনে যেন মৃত্যু না হয়, রাতেও যেন মৃত্যু না হয়। এবার ব্রহ্মা বলেন সেই ইচ্ছাও আমি পূরণ করে দিলাম, তোমার দিনেও মৃত্যু হবে না, রাতেও মৃত্যু হবে না। আর কিছু আছে? হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন আর তো কিছু নেই। ব্রহ্মা বললেন তোমায় যে আমি বর দিলাম, তুমি আবার এই বরের অসৎ ব্যবহার করিও না, ক্ষমতার অপব্যবহার করিও না। ক্ষমতার অপব্যবহার যারা করে তারা জগতে কোনোদিন টিকে থাকতে পারে না।
হিরণ্যকশিপুর সঙ্গে সঙ্গেই বলল, যদি আমার মৃত্যুই না হয়, আমার মতো ক্ষমতাধর কে? সঙ্গে সঙ্গেই বললেন, যত জায়গায় ভগবান বিষ্ণুর ছবি আছে ওই ছবি সরিয়ে আমার ছবি বসিয়ে দাও। দেখুন, ভাগবতের লক্ষ লক্ষ বছর আগের ঘটনার সঙ্গে আমাদের বর্তমানের ঘটনার মিল আছে কি নেই? মানুষ ক্ষমতা পেয়ে নাম পরিবর্তন করে ছবি সরিয়ে দেয়, বলছে সব জায়গায় আমার ছবি বসিয়ে দাও। আর আজ থেকে তোমরা ওম নমো ভগবতে বাসুদেবায় কেউ জপ করবে না, আজ থেকে সবাই জপ করবে ওম নমো হিরণ্যকশিপায় নমঃ। কেউ আর জপ করতে পারবে না, সব জায়গায় আমার ছবি বসিয়ে দাও। তাই করা হলো। সবাই ভয় পেয়ে সব জায়গায় হিরণ্যকশিপুর ছবি বসিয়ে দিল। কেউ আর ভগবানের নাম নিচ্ছে না। আর কি হলো? স্বর্গ থেকে দেবতাদেরকে তাড়িয়ে দেয়া হলো, তাদেরকে সিংহাসনচ্যুত করা হলো। স্বর্গ মর্ত পাতালকে জয় করে নিল হিরণ্যকশিপু। সকল দেবতারা তখন কাঁদতে শুরু করলেন। যে প্রসঙ্গে এত দূর গেলাম, ধরণী মা আর সহ্য করতে পারছেন না। ওই ধরণী মা কাঁদতে কাঁদতে তখন ব্রহ্মার কাছে গেলেন, একটা উপায় বের করুন প্রভু, আমি সহ্য করতে পারছি না। দেখবেন নাম সংকীর্তন যজ্ঞের পর দেখবেন একটা দধির ভাণ্ড মাথা থেকে ফেলা হয়, দেখেছেন তো? কোথায় ফেলা হয়? এটা ধরণীর মাঝে। যদিও এখন তো সব জায়গায় মাটি পাওয়া যায় না, পাকা ফ্লোর হয়ে গেছে, কিন্তু এটা তো ভূমিতে ফেলা হয়। ভূমিতে কেন? ধরণী মা ক্লান্ত হয়ে গেছেন, পাপীর ভার বহন করতে করতে তিনি ক্লান্ত শ্রান্ত। পাপীর ভার বহন করতে করতে তার গাত্র গরম হয়ে গেছে। তাই তিনি প্রভুর কাছে প্রার্থনা করেছেন, আমায় একটু সুশীতলতা দান করুন। ওই প্রেম দধি মস্তকে, দধির ভাণ্ডটা মস্তক থেকে তখন এই ভূমির মাঝে ফেলা হয়। এটা দধির ভাণ্ড নয়, এটা প্রেম দধি। যিনি ফেলেন তিনি রঘুনন্দনের ভূমিকা পালন করেন, তিনি রঘুনন্দন। ওই ধরণী মাকে সুশীতলতা দান করা হয়। সকল দেবতার প্রার্থনায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেলেন ভগবান বিষ্ণুর সান্নিধ্যে। ভগবান তখন বললেন, তোমাদের দুঃখের অবশ্যই অবসান হবে, ধরণী মাতৃকার কষ্ট লাঘব হবে। আমি তার গৃহে তাকে শায়েস্তা করার জন্য আমার এক পরম ভক্তকে পাঠাবো। এই হিরণ্যকশিপুর ঘরে এলেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ। আপনারা জানেন এই লীলা। আমি যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি, যে পশু চারটা কার্য করে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মানুষও তাই করে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানুষ মৃত্যুর চিন্তায় চিন্তিত, কখন জানি মরে যাব। মৃত্যুকে জয় করার জন্য মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু মৃত্যু থেকে কেউ কখনো পালিয়ে বাঁচতে পারবে না। সেই হিরণ্যকশিপু কি বাঁচতে পেরেছিল? পারে নাই। ভগবান নরসিংহ রূপ ধারণ করে এলেন তাকে বধ করার জন্য। যখন তাকে বধ করলেন তখন গুধূলি লগ্ন, পুরুষোত্তম মাসে আবির্ভূত হয়েছিলেন তিনি। পুরুষোত্তম মাসকে স্মার্তরা বলে মল মাস। এই পুরুষোত্তম মাস হচ্ছে অধিক মাস, অর্থাৎ অতিরিক্ত মাস হচ্ছে পুরুষোত্তম মাস। অসংখ্য ধন্যবাদ। কমিটি বৃন্দ বলছেন আপনার যত সময় ইচ্ছে তত সময়ই পাঠ করবেন। গৌর প্রেমানন্দে কমিটির জন্য একবার উলুধ্বনি হোক। আপনাদের যে ভালো লেগেছে তাতেই আমরা সার্থক। আমাদের ভাবনা, আমাদের আশা ধন্য, আমরা অনেক আনন্দিত, আমরা কমিটির প্রতিও কৃতজ্ঞ। তো যে বিষয়টি বলছিলাম তা হলো, স্মার্তরা পুরুষোত্তম মাসকে বলে মল মাস, অর্থাৎ এই মল মাস হলো অধিক মাস, মানে অতিরিক্ত মাস। কেমন? এই মাসেই ভগবান আবির্ভূত হয়েছিলেন। তখন ভগবান বললেন নরসিংহ রূপ ধারণ করে, হিরণ্যকশিপু, তুই নিজেকে অনেক বড় অহংকারী, অনেক বড় ক্ষমতাধর ভেবেছিলি, তোর মৃত্যু হবে না। দেখ, তুই যতগুলো বর ব্রহ্মার নিকটে চেয়েছিলে, সকল বরের প্রতি সম্মান রেখে তোকে হত্যা করছি। তুই বলেছিলি দিনেও যেন তোর মৃত্যু না হয়, রাতেও যেন তোর মৃত্যু না হয়,
যে আমি যখন তোকে মারছি এটা গুদুলি লগ্ন। গুদুলি শব্দের অর্থ হলো দিন রাতের সন্ধিক্ষণ। দিন নয়, রাত নয়, দিন আর রাতের মিলন স্থলটা হলো গুধুলি। সন্ধ্যার পূর্বের সময়টাকে বলে গুধুলি। এটা দিন নয়, রাত নয়, ওই সময়টায় তোকে মারছি। তুই বলেছিলি কোন দেবতার দ্বারা, মানুষের দ্বারা, পশু পাখি কীট পতঙ্গ কারো দ্বারা যেন তোর মৃত্যু না হয়। আমার রূপের দিকে তাকিয়ে দেখ, আমি দেবতাও নই, মানুষও নই, পশুও নই, আমার একটা মিশ্র রূপ ধারণ করে এসেছি। অর্ধেক আমার চেহারাটা পশুর মতো, অর্ধেক মানুষের মতো, মানে সব রূপের সংমিশ্রণে আমি আবির্ভূত হয়েছি। দেখ তোর বরকে আমি রক্ষা করেই তোকে মারছি। তুই বলেছিলি কোনো অস্ত্রের দ্বারা যেন তোর মৃত্যু না হয়। তোকে মারতে আমার কোনো অস্ত্রের দরকার নাই, নখ দ্বারাই তোকে আমি হত্যা করছি। তুই বলেছিলি 12 মাসের মাঝে যেন তোর মৃত্যু না হয়। ওই দেখ আমি এই মল মাসে আবির্ভূত হয়ে তোকে মারছি। এটা 12 মাসের ভিতরে পড়ে না, এটাকে অতিরিক্ত মাস বলা হয়। আর তুই বলেছিলি ভূমিতে যেন তোর মৃত্যু না হয়, আকাশেও যেন মৃত্যু না হয়, এমনকি জলের মাঝেও যেন তোর মৃত্যু না হয়। তাই আমি তোকে আমার উরুতে রেখে তোকে হত্যা করছি। আর তোকে হত্যা করছি আমি, তুই বর চেয়েছিলে ঘরে বাইরে কোনো জায়গায় যেন মৃত্যু না হয়, তাই চৌকাটটায় তোকে মারছে। এটা ঘরও নয়, বাহিরও নয়। তাহলে ভগবানের থেকে অতিরিক্ত চালাক জগতে কেউ আছে? ভগবানের থেকে শ্রেষ্ঠ ক্ষমতাধর জগতে কেউ আছে? ভগবান বুঝালেন এই জগৎটা মৃত্যু লোক, এখানে কেউ চিরকাল বাঁচতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যেন এই চিন্তাটা করি, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা যেন এই অনুভবটা করি যে এটা আমরা কখনো অহংকারের বশবর্তী হয়ে জগতে চলবো না, আমার বলে অহংকার করব না। এটা আমাদের প্রকৃত থাকার জায়গা না, এটা মৃত্যু লোক, এটা অতিথিশালা। আমরা এসেছি এখানে কয়েকদিনের জন্য বেড়াতে।